নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, গঙ্গা বলছে অর্জুনকে, স্যার যা দোষ ছিল সব আমার। আসলে আমার দেখার ইচ্ছে ছিল যে ইন্টি সেশনে আপনি কী করেন, মারেন না বকেন, কী করেন, আমার না খুব দেখার ইচ্ছে ছিল। তো আসলে আমিও তো পুলিশে চাকরি করব কি না, সেই জন্য ওই জন্যই স্যার সব দোষ আমার স্যার, সব ভুল আমার, যা করেছি আমি করেছি, আপনি সুনন্দাদিকে দয়া করে কিছু বলবেন না। অর্জুন তো চুপচাপ গটগট করে তাকিয়ে আছে, এবার এগিয়ে এসছে গঙ্গার দিকে। গঙ্গা তো ভয় পেয়ে গেছে, বলছে তোমাকে যে আমি কি বলবো না, সত্যি তুমি যে কিছু করো না, চলো বাড়ি চলো। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আমার কাজে ইন্টারফেয়ার করবে না, বলে দিলাম। এখানে কিন্তু আমরা সিরিয়াস কাজ করি, এ আর কি হচ্ছে না এখানে। এই বলে অর্জুন একটু দূরে যায়। গঙ্গা বলছে বাপরে, বড় একটা ফাড়া কাটলো। আর অর্জুন আবার এসে বলছে আর কথাটা ইন্টারোগেশন। তো ওদিকে এবার অহনাকে শালমলি বলছে, তোমরা যে কি করো না, তোমরা মানে কোনো কাজ কি ভেবে করো না। হ্যাঁ, গঙ্গার সাথে আমারও শত্রুতা, কিন্তু ওকেও আমি নিচু দেখাতে চাই, কিন্তু আমি না তার আগে ভেবে নিই যে এই কাজে রিস্ক কতটা, আমি কতটা রিস্ক নিতে পারবো আর কতটা পারবো না। তোমরা কি অর্জুনকে বোকা ভাবো না? কি ভেবেছিলে যে অর্জুন কিছু বুঝতে পারবে না? এইসব কথা অহনাকে বলে যাচ্ছে। অহনা তো চুপ করে শুনছে, অহনা তো ভয়ে আছে, বুঝে গেছে ধরা পড়ে গেছে। শালমলি বলছে ভাগ্যিস আমাকে এই কাজে জড়াওনি, ভাগ্যিস। তখন অহনা বলছে আমরা না খুব টেন্সড আছি, হ্যাঁ প্লিজ এই সব কিছু বলো না। এমনিতেই মেঘনাথ দাকে বলেছি, এখন আমি ফোনও করতে পারবো না এইসব ব্যাপার নিয়ে। তো মেঘনাথ বলছে চলে এসেছি। হ্যাঁ, আমি আটকাতে পারিনি, ওরা ওই মাস্টারকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, কিন্তু টেনশনের কিছু নেই। তো বলছে কি বলছো, টেনশনের কিছু নেই? এবার মেঘনাথ বলছে শালমলিকে সব বলে ফেলেছো? ও তো পাঁচকান করে দেবে। তো শালমলি বলছে ও আচ্ছা, আমি পাঁচকান করি না, ভালো হয়েছে, আমাকে প্ল্যানের মধ্যে বলোনি। আর এরপরে না আর কিছু বলো না, আমি যাই ভাই, অর্জুন চলে আসবে এখন, তোমাদের সাথে দেখে বেকার সন্দেহ করবে, আমি সব কিছু জানিও না বুঝিও না ভাই, এই বলে চলে যাই ও। রহনা বলছে মেঘনাথকে যে তার মানে অর্জুন আমাদেরকে প্রথম থেকেই সন্দেহ করেছিল, ওই জন্য গঙ্গাকে এত আগলে আগলে রাখছিল। আমরা তো চলে ফিনিশড, এই চুপ করো তো, সবসময় ব্যাকব্যাক করছো, ফিনিশড অত সোজা নাকি? মেঘনাথ বলছে আমি খালি ভাবছি মাস্টারমশাইয়ের বাড়ি অবধি পৌঁছলো কী করে, আর যদি পৌঁছলো, যদি জানতেই পেরে যায়, তাহলে এখানে এসে মিথ্যে কথা বললো কেন? অহনা বলছে তার মানে ও আমাদেরকে প্রথম থেকেই সন্দেহ করেছে, আরও আমরা যাতে শান্তিতে থাকি, যাতে বুঝতে না পারি যে এরকম ওরা জেনে ফেলেছে, সেই জন্য ওরা বাড়ি শুদ্ধ লোককে ইনক্লুডিং আস আমাদেরকে মিথ্যে কথা বলেছে। বুঝতে পারছো আমরা কত বড় ইয়েতে পড়ে গেছি? ওই জন্য গঙ্গাকে আগলে আগলে রাখছিল, মানে প্রথম থেকেই আমাদেরকে সন্দেহ করে গেছে। আমরা তো এবার শেষ, এইভাবে অহনা তো প্রচুর ভয় পেয়ে গেছে। মেঘনাথ ফোন দিয়ে আসছে যে কী করে নিজেকে বাঁচানো যায়। অর্জুন গঙ্গাকে নিয়ে এবার বাড়িতে এসেছে। তো সঙ্গে সঙ্গে জেঠু বলছে কী রে, কী হলো? বলছে হয়েছে তো অনেক কিছুই জেঠু। বলে মানে? বলছে গঙ্গার খাতা নিয়ে যে কারসাজি হয়েছিল সেটা তো এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। তখন ওখানে ওই মেঘনাথ, অহনা, মেঘনাথের বোন লালি, সবাই, রূপালি, সবাই চলে আসে। অর্জুনের মা এসে বলছে আবার সেই একই গঙ্গার রেজাল্টের টপিক শুরু হয়েছে, এগুলো আর কতদিন চলবে শুনি? গঙ্গা বলছে হবে হবে, এখনও তো অনেক কিছু শোনা বাকি আছে, কত যে টুই টুই হয়েছে, বলে বলছে উপালি আর কি, টুইস্ট বলে, হ্যাঁ হ্যাঁ, বলে ও মানে ওর ইংরেজিতে ওরকমই, টুইস্ট আর বলতে পারে না, টুই টুই বলছে। রহনার কাছে গেছে গঙ্গা, এই যে অনেক তো বাক্স প্যাটরা গুছিয়ে জামা কাপড় ভরে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলে, হ্যাঁ এবার কি করবে, এবার শোনো সবটা স্যারের মুখ থেকে। তখন জেঠু বলছে কি তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলো? গঙ্গা বলছে হ্যাঁ গো জেঠু, সেসব অনেক কথা, তোমাকে সব পরে বলবো, এখন তুমি শোনো কি হয়েছে। বলে কি? বলে আমি না, ওই যে স্যার বলবে। এবার অর্জুন বলছে গঙ্গার খাতা নিয়ে কারসাজি করা হয়েছে। যে মাস্টারমশাই খাতা দেখছিলেন, তেনার বাড়িতে দুজন লোক যায়। তো তেনারা মাস্টারমশাইকে লোভ টোপ দেখান, তো লোভে পড়েও যান মাস্টারমশাই। তো এবার তারা কি করে, এবার তারা গঙ্গার খাতাটাকে ছিঁড়ে দেয়, এই ভেতর থেকে পেট ছিঁড়ে দেয়, আর ছিঁড়ে ওটাকে পুড়িয়ে পর্যন্ত দেয়। কিন্তু তারা জানে না যে তারা ওই ছেঁড়ার প্ল্যানটা পুরোটা সাকসেস করতে পারেনি, মানে একটু পাতা ভেতরে রয়ে যায়। তো বলছে পুরো ব্যাপারটা আমি ইনভেস্টিগেশন করেছি, ইন্টারোগেটও করেছি, আর তেনারা তাদের স্টেটমেন্টও দিয়ে ফেলেছেন, সব সত্যি স্বীকার করে ফেলেছেন। শুনে অহনা মেঘনাথের ভেতরটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না, ধরা পড়ে যাবে তো, তাই নর্মাল বিহেভিয়ার করার চেষ্টা করছে আর কি। লালি বলছে এটা কী করে কেউ করতে পারে, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। পিয়ালি কাঁদতে কাঁদতে বলছে মেটে গঙ্গার সবাই খুব আশা করে বসে আছে গঙ্গার রেজাল্ট নিয়ে। গঙ্গাকে বলছে তাদেরকে বলবি না, তুই তাদেরকে সত্যিটা বলবি না? গঙ্গা বলছে পিয়ালিদি পুরো ঘটনাটা আগে চোখের সামনে আসুক, কে এটা করেছে সেটা আগে আমরা জানতে পারি, তারপর সব কিছু বলবো। অর্জুন বলছে যারা এই কাজটা করেছে খুব কাঁচা কাজ করেছে। মেঘনাথ হাসছে, বলছে কাঁচা কাজ। তো জেঠু বলছে যে জানা গেছে যে কারা এসেছিল ওই বাড়িতে? অর্জুন বলছে হ্যাঁ, দুজন এসেছিল, একজন পুরুষ আর একজন মহিলা। বারবার করে অহনা আর মেঘনাথের দিকে তাকিয়ে বলছে, আর তারা বারবার করে চোখটা নামিয়ে নিচ্ছে। তো বলছে যে স্কেচ বানানো হয়েছে, স্কেচের ছবিটা জেঠুকে দেখাচ্ছে। তো তখন উপালিয়াও গিয়ে দেখে, সবাই দেখছে।
এবার উপালি একটু সন্দেহ করেছে, সরাসরি মেঘনাথের কাছে চলে গেছে, মেঘনাথের স্কেচটা দিয়েছে, দেখ তো দাদাভাই চিনতে পারিস কি না। তো ফট করে অর্জুনের মা কেটে কেড়ে নিয়েছে। এটা কি হচ্ছে এখন? কি এই ছবি দেখিয়ে বাড়ির মানুষকে সন্দেহ করা হচ্ছে? আবার তো সেই মেঘনাথকে ধরা হবে, আবার ওকে উল্টোপাল্টা কথা বলা হবে, বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলা হবে, তাই না? তো জেঠুর কাছে গিয়েও বলছে, অর্জুন বলছে আমি তো এখনও কারো নাম নেইনি, আমি তো মেঘনাথের কথা কোনো কিছু বলিও নি, আমি বলেছি যে এখনও কোনো কিছু জানা যায়নি, তবে খোঁজ চলছে, তবে আমার সন্দেহ হচ্ছে যে চেনা পরিচিত কেউই আছে। অর্জুন বলছে তাদেরকে ধরবো আমি, আর তাদেরকে নিজের হাতে সাজা দেবো। মানে তারা ভাবতেও পারছে না যে তাদের কী সাজা হতে চলেছে, কারণ ওরা যেটা করেছে এটা মস্ত বড় ভুল, এটাতে গঙ্গার কেরিয়ারটা বরবাদ হয়ে যেতে পারতো। অর্জুন বলছে তবে আনফর্চুনেটলি এর থেকে বেশি প্রমাণ আমাদের কাছে নেই, তবে এটা বোঝা গেছে যে গঙ্গার মানে খাতা নিয়ে, এক্সাম সিট নিয়ে কারচুপি করা হয়েছে। জেঠু বলছে তাহলে গঙ্গা কি চাকরিটা পাবে? অর্জুন বলছে না জেঠু, গঙ্গা চাকরিটা পাবে না। এটা শুনে মেঘনা তখন খুব খুশি, যাই হয়ে যাক এটা আটকাতে পেরেছে। তো বলছে তাহলে কি কোনো উপায় নেই? তো লালি বলছে কেন থাকবে না, নিশ্চয়ই কোনো উপায় থাকবে। মেঘনাথ মনে মনে বলছে হ্যাঁ হ্যাঁ দে না, দে একটা একটা করে উপায় দে এবার, যেন তুই আমার নিজের বোন নোস, সৎ বোন, এরকম একটা ব্যাপার। অর্জুনের মা বলছে তা এবার কি করা হবে? বিচার চাই বিচার চাই বলে রাস্তায় নেমে আন্দোলন করা হবে? সে বলতে হবে যে মেটে গঙ্গার একটা মেয়ে পরীক্ষাতে পাশ করেছে, তাকে চাকরি দিতে হবে, কারণ সে বস্তির মেয়ে, তাই তো? গঙ্গাকে শুনিয়ে শুনিয়ে বলছে এইভাবে। তো জেঠু বলছে যে ছি তুমি না ছোটো বৌমা, এই বাড়ি তোমার শালীনতা, তোমার কোথায় গেল? বলে আমার স্বভাব ভালো থাকতে দিলেন কোথায়? এই গঙ্গা মেয়েটা যদি রওনকের সাথে পিয়ালির বিয়েটা না দিত, আমার ছেলেটার আজকে জীবনটা এরকম হতো না। আর তাছাড়া আজকে ওর জন্য পরিবারের সদস্যদের সন্দেহ করছে, আমাকে এই দিনও দেখতে হলো। তো এরকম উল্টোপাল্টা কথা বলে ওর মা ওপরে চলে যায়। এবার অর্জুনদের বলছে কিছু কি করানো যায় না? অর্জুন বলছে আমি কথা বলেছি জেঠু, কোর্টে জজ সাহেবের সাথেও কথা বলেছি, এই ব্যাপারটা ওনারা দেখছেন যে কোনো স্পেশাল পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করানো যায় কি না, তুমি একটু দেখবে ওই ডিজি সাহেবের সাথে কথা বলে, মানে এখন যিনি আছেন। ঠিক আছে আমি দেখছি বলে ফোন করতে চলে যায় জেঠু। মেঘনাথ এসছে, আচ্ছা এরকম স্পেশাল পরীক্ষাও কি করানো যায়? না মানে আগে শুনিনি তো কখনো। অর্জুন বলছে আগে তো এটাও শুনিনি যে এক্সামিনারকে খুঁজে তার বাড়িতে গিয়ে তাকে টোপ দিয়ে মানে এক্সামিনার মানে কাছ থেকে খাতা নিয়ে খাতা পুড়িয়ে দেওয়া যায়, তাই না? কত কী যে হয় এখনকার দিনে। উপালি, তাই তো? উপালি বলছে হ্যাঁ এরকমটা সত্যি কথাই, মানে কে যে এত বড় ক্ষতি করতে পারে গঙ্গার। মেঘনা বলছে সত্যি তাই বলে মেঘনা তখন থেকে কেটে পড়ে, অহনাও কেটে পড়ে, আর শালমুড়ি তো আগেই কেটে পড়ে, এরকম ব্যাপার। এরপরে জেঠু এসছে, এসে বলছে যে আমি কথা বললাম, ওরা একটা স্পেশাল পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করানোর চেষ্টা করছে, তাই বলছে। গঙ্গাকে বলছে তবে চিন্তা করিস না গঙ্গা, যদি এটা নাও চেষ্টা করে, যদি নাও পারে তাহলেও চিন্তা করিস না, তুই সামনে বছর ভালো করে পরীক্ষা দিবি, ঠিক পারবি, একদম চিন্তা করিস না। এই বলে জেঠু চলে যায়, বলে যে বাবা গঙ্গেশ্বর আছে তো ঠিক দেখবে। অর্জুনা চলে যায়। তো গঙ্গা বলছে একা বাবা গঙ্গেশ্বর কেন, স্যারও কি আমার জন্য কম করেছেন নাকি? এটা কোনো ভগবান, মানে ভগবানের থেকে কিছু কম নন উনি আমার কাছে, এমনটাই ভাবছে মনে মনে। পরেই দেখা যাচ্ছে গঙ্গাকে নিয়ে অর্জুন, জেঠু সবাই মিলে গেছে হেড স্যারের কাছে। তো তিনি স্পেশাল পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করেছেন। জেঠুকে দেখে তো খুব সম্মান করেন যে স্যার আপনি গঙ্গারও পরিচয়টা জানে। তো বলছে যে স্যার চিন্তা করবেন না, আমি নিজে উপস্থিত থেকে আমি নিজেই পরীক্ষা নেব, নিজেই খাতা দেখবো, আর কোনো কারচুপি হবে না। আমার একজন এক্সামিনার যে এরকমটা করতে পারে আমি ভাবতে পারিনি। এই বলে গঙ্গা আসে ভেতরে, এবার গঙ্গার পরীক্ষা নেওয়া হবে। গঙ্গা তো ঘাবড়ে গেছে, জেঠু বলছে একদম ঘাবড়াবি না, কিচ্ছু হবে না, মনে রাখবি তোকে আমার আর অর্জুনের সম্মান রক্ষা করতে হবে, তবে তুই পারবি, ঠিক পারবি। তো এবার গঙ্গা প্রণাম টুনাম করে এবার ভেতরে গেছে এক্সাম দিতে। এবার গঙ্গার পরীক্ষা শুরু হয়েছে, আর ওদিকে জেঠু আর অর্জুন আলোচনা করছে। জেঠু বলছে তোর কাকে সন্দেহ হয়, মেঘনাথকে? অর্জুন তাকিয়ে আছে জেঠুর দিকে। অর্জুন বলছে শুধু একা মেঘনাথ নয় জেঠু, আর তাছাড়া প্রমাণ ছাড়া কারো নাম নেওয়াটাও ঠিক নয়। জেঠু তো বুঝতেই পারে জেঠু নিজের পুলিশ ডিপার্টমেন্টে এত বড় অফিসার ছিলেন। বলছে শুধু মেঘনাথ নয়, অহনা আছে, বড় বৌদি আছে, ইভেন মাও আছে, যারা গঙ্গাকে পছন্দ করে না। মনে আছে তো গঙ্গার ক্ষতি করার কত রকম চেষ্টা হয়েছে বাড়ির থেকে, অ্যাডমিট কার্ডটাও কিন্তু বাড়ির থেকে চুরি হয়েছিল। বলে এবার শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা, গঙ্গা শুধু পরীক্ষাটা ভালো দিক। এদিকে গঙ্গা পরীক্ষা দিয়ে মানে বাইরে এসেছে, বলছে কেমন হলো না হলো কিচ্ছু বলতে পারছি না, ও ঘাবড়ে গেছে, কী দিয়েছে না দিয়েছে ওর মাথার থেকে সব বেরিয়ে গেছে, জাস্ট দিয়ে আসার কাজ দিয়েছে। বলছে যদি আমি ফেল করি, অর্জুন বলছে খালি নেগেটিভ কথা, জেঠু বলছে কিচ্ছু হবে না, দেখ যেটা দিয়ে দিয়েছিস আর সেটা ফিরবে না, তাই না? তবে রেজাল্ট ভালো হবে, তুই চিন্তা করিস না। ভেতরে স্যার খাতা দেখছেন, ওখানে সব গার্ডরা আছে, মানে অর্জুনের একটি পুরো টিম আছে ভেতরে গার্ড হিসেবে। তো স্যার খাতাপত্র দেখছেন, খাতাপত্র দেখার মানে সেই গার্ডেই কিন্তু পরীক্ষা দেয়। অর্জুনের মনও ঘাবড়ে গেছিলো যে এত এর আগে গঙ্গা পরীক্ষাটা খুব কষ্ট করে দিয়েছিল, এবার এত চাপের মধ্যে দিতে পারবে তো, মানে অর্জুন নিজেও ভয় পেয়ে গেছে। তো যাই হোক গঙ্গা দিয়েছে, এবার খাতাপত্র দেখা হয়েছে, এবার মানে এক্সামিনার ডাকছে গঙ্গাকে সাথে একজন গার্জেনকে। তো অর্জুন জেঠুর সাথে গঙ্গাকে পাঠায়, খুব অল দ্য বেস্ট অর্জুনও জানায় যে অল দ্য বেস্ট গঙ্গা, এই বলে গঙ্গা ভেতরে যায়। এবার জানার যে এক্সামিনার কি বলবে, গঙ্গা পাশ করেছে নাকি আবারও
তো এটা জানতে পারবো আমরা আগামীকালকে রিভিউতে। অপেক্ষায় থাকবে সবাই রিভিউ দেখার জন্য। আজকে রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।